গভর্নমেন্টের উদ্যোগে যদি এরকম কোনো স্টেপ হয়, আমি শিওর এটা সাকসেসফুল হবে। সো এটা নিয়ে স্টেপ নিতে হবে আমাদেরকে। দিস ইজ দ্য বেস্ট টাইম টু টেক এ স্টেপ। আর ভোক্তা অধিদপ্তরে যেরকম ওই 40-50 হাজার টাকার হিসাব, আমি বললাম তো আমাকে হচ্ছে ওই ফুল লিডারশিপ দিয়ে দেন এইসব আলু ব্যবসা করার বা বাজার কন্ট্রোল করার। আমি 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 10 থেকে 15 লক্ষ টাকা পার ডে হিসাবে তাদেরকে হচ্ছে মামলা করার রাইটও তাদেরকে দিয়ে দিব। আর যদি সেটা না করেন তাহলে হচ্ছে ছাত্রদেরকে এই জিনিসটা কন্ট্রোল করতে দেন, সাকসেসফুলি দেখাই দিই। জুলাই আগস্টে তো আমরা তো দেখাইছি আমরা কত দূর যাইতে পারি। এর আগেও ইতিহাসে ছাত্রদের বুকের রক্ত দিয়ে স্বাধীনতা আসছে। তো এই জায়গাটাতে না মুরব্বিয়ানা বা হচ্ছে আমি হচ্ছে পলিটিক্স জানি ভাই, যারা যত বেশি জানে, যত বেশি অভিজ্ঞ, তারা ওই অভিজ্ঞতা বা ওই মার্কেট ধরে রাখার জন্য তারা তত বেশি এগুলোর সাথে জড়িত। সো এখানে যদি কেউ এখানে অনেস্টলি বলে, কেউ যদি এখানে মনে করে যে না ছাত্রদেরকে দিবে না, হ্যাঁ চুপচাপ আছে, কারণ আমরা চাই যারা এখন এগুলো করতেছে তারা সাকসেসফুলি এই জিনিসটা কমপ্লিট করুক। বাট আপনি কমপ্লিট যখন আমরা দেখবো যে আপনি পারতেছেন না এবং আপনি সেই জিনিসটা স্বীকারও করতেছেন না, তখন কিন্তু আপনি ছাত্রদের সাপোর্ট পাবেন না। ঠিক আছে? সো ভাবেন, ছাত্রদের দিয়ে কাজ করান। বাজার সিন্ডিকেট ভাঙা খুবই প্রয়োজনীয়। একটা ঢাকা শহর থেকে যদি আপনার 40 থেকে 45 কোটি টাকা লাভ করে, তাহলে পুরা বাংলাদেশের হিসেব তো আমি এখনো ধরিই নেই। আপনারা একটু ভাবেন তাহলে লাভটা কত হবে। আর এখানে স্টুডেন্ট ছাড়া বা একটা কমিটি করে এই ভোক্তা অধিদপ্তর থেকে মামলা 40-50 হাজার টাকা বা 1 লাখ টাকা 1.5 লাখ টাকা দিয়ে সম্ভবই না। ওকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।